চশমা মিউজিয়াম, এ হাউস অফ ওয়ার্ল্ড ক্লাস, জলট্যাক মোড়, বহরমপুর মডার্ন হোটেলের সামনে। তৃণমূল দল কোনো রাজনৈতিক দল নয়, এটা দিদি ও তার পরিবারের নেতৃত্বে পরিচালিত একটা ক্লাব। দিদির ফ্যানরা সেখানে থাকে, বিনিময় শর্ত আছে। তোমাদেরকে জায়গা দেব, তোমরা কামাতে থাকো, কামিয়ে আমাকে ভাগ দিতে থাকো। বহরমপুর জেলা কংগ্রেস কার্যালয় থেকে সাংবাদিক বৈঠক করে এমনভাবে মুখ্যমন্ত্রীকে আক্রমণ করলেন অধীর রঞ্জন চৌধুরী। তৃণমূল দল আপনারা সবাই জানেন, বাংলার মানুষ জানেন, এটা কোনো রাজনৈতিক দল নয়। এটা দিদি এবং তার পরিবারের নেতৃত্বে পরিচালিত একটা ক্লাব, যেখানে যারা মমতার ফ্যান, সেই ফ্যানরাই সেখানটায় থাকে। বিনিময় শর্ত আছে, সেই শর্তটা হচ্ছে এই: তোমাদেরকে জায়গা দেব, তোমরা কামাতে থাকো, কামিয়ে আমাকে ভাগ দিতে থাকো। তো স্বাভাবিক কারণেই যা কিছুই দেখবেন, যে যার মুখে কালি মুখ মাখাচ্ছে বা যে যার বিরুদ্ধে কথা বলছে, সব কিছুর পিছনে কারণ একটাই, সেটা কোনো রাজনীতি নয়, সেটা হচ্ছে বিনিময়ে, লেনা দেনায়, কামানোতে কোনো গড়বড় বা গণ্ডগোল হতে পারে। না যে আমি এদিক থেকে টাকা দেবো, তুমি ওই দিকে টাকা কেটে খাও, সরকারি টাকা মেরে খাও। এতদিন এত কিছু শেখালাম 15 বছর ধরে, তুমি এগুলো ভালো করে এগুলো ব্যবহার করো। কোনো একটা কাটমানি চাওয়াওয়ালা লোকের গ্রেপ্তারি শুনেছেন? শাস্তি শুনেছেন? দল থেকে তাড়ানো শুনেছেন? উপর থেকে জল ঢালা হচ্ছে, নিচে চৌবাচ্চার নিচে ফুটো থাকছে, সেখান দিয়ে জল বেরিয়ে যাচ্ছে। আমার টাকা উপর থেকে ঢালছি, আমার টাকা নিচ দিয়ে কেটে নিচ্ছে। দিদি বিন্দাস বসে আছে, কি না দিদি জনতার সেবা করছে, তাকে ভোট দিতে হবে। দেখুন, আমরা ইলেকশন কমিশনের বিরুদ্ধে তো নিজেরা কোনো ব্যবস্থা নিতে পারি না। ইলেকশন কমিশন তার একটা স্বতন্ত্র একটা সাংবিধানিক দায়িত্ব পালন করে, কিন্তু আমরা চাইব আজকের দিনে স্বচ্ছতা। আজকের ইলেকশন কমিশনের বিরুদ্ধে অনেক প্রশ্ন তৈরি হচ্ছে তাদের স্বচ্ছতা নিয়ে, তাই নিয়ে অনেক আলোচনা চলছে। স্বাভাবিক কারণে ইলেকশন কমিশনের উচিত যেখানে যতটা বেশি স্বচ্ছতা প্রদান করা যায় ততটা স্বচ্ছতা প্রদান করা, যাকে বলে ট্রান্সপারেন্সি। সেখানে যদি নতুন করে ইলেকশন কমিশনের পক্ষ থেকে আবার নানা রকমের রেস্ট্রিকশন জারি করা হয়, তাহলে স্বাভাবিক কারণে ইলেকশন কমিশনের বিরুদ্ধে ওঠা যে প্রশ্নগুলো, সেই প্রশ্নগুলো মানুষ আবার করতে থাকবে। তাই আমার নিজের বক্তব্য হচ্ছে যে ইলেকশন কমিশনকে সমস্ত সন্দেহের ঊর্ধ্বে উঠে নির্বাচন পরিচালনা করবার জন্য যা যা ব্যবস্থা গ্রহণ করা দরকার, সব রকম ব্যবস্থা গ্রহণ করা উচিত।